আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আপনারা যারা গণিতে 25 পেতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের গণিতের এই আয়োজনটি সাজানো হয়েছে পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে, যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনকার আয়োজনে আমরা দেখব আজকে আমাদের প্রথম পর্ব। প্রথমেই দেখব, যদি আমাদের এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে যে 0.4 গুণ 0.02 গুণ 0.08, এই টাইপের গুণগুলো করার জন্য আমরা প্রথমেই আগে আমাদের যে সংখ্যাগুলো খেয়াল করুন, সংখ্যা কত আছে? 8 গুণ 2 গুণ হচ্ছে 4। তাহলে 4 দুগুণে 8, 8 আটা 64, অর্থাৎ 64। এবং মোট সংখ্যা কয়টি আছে, মোট গড় দশমিক বিন্দুর পরে মোট কয়টি গড় আছে খেয়াল করুন। এখানে আছে 2টি, এখানে 2টি, তাহলে 4টি, আরেকটি 5টি, অর্থাৎ 64 সহ দশমিক বিন্দুর পরে মোট 5টি গড় হবে। তাহলে 2টা, 3, 4, 5 দশমিক। তাহলে আমাদের দেখুন অপশনে কোনটির ভেতরে দশমিক বিন্দুর পরে টোটাল 5টি গড় আছে? অপশন গ, এতে টোটাল 5টি গড় আছে, তাই এটি হবে সঠিক উত্তর। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো করার জন্য এই নিয়মটি মনে রাখবেন, ইনশাআল্লাহ এই টাইপের সকল অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে। এক্স ধনাত্মক হলে 25 5x এর শতকরা কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা বলেছিলাম যে দেখুন এখানে এর কার পরে 5x, এর পরে এর আছে, তাহলে 5x দিয়ে আমরা অপর সংখ্যা কত আছে 25, তাহলে 25 বাই হচ্ছে আমাদের 5x, যেহেতু শতকরা তাহলে ইন্টু হচ্ছে আমাদের 100%। এখানে যদি আমরা কাটি তাহলে উপরে কত 25 গুণ 100, আর আমাদের 5 দিয়ে কাটতে হবে, 5 20 100 কেটে দেই 20, তাহলে নিচে হচ্ছে আমাদের x, আর উপর 5 দুগুণে 50, তাহলে 500 এত পার্সেন্ট হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ঘ হলো সঠিক উত্তর, x বাই 500%। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা একটি সহজ সূত্র মনে রাখব। যেহেতু এখানে লাভ হবে, তাহলে আমরা এখানে লিখে দেব লাভ। লাভ থেকে আমরা প্রথমে মাইনাস করব যে ক্রয় মূল্যের পরিমাণ। খেয়াল করুন এখানে ক্রয় মূল্যের পরিমাণ কত, যে 5 টাকায় আমরা 8টি আমলকি ক্রয় করেছিলাম, তাহলে ক্রয় মূল্যের পরিমাণ কত আমাদের 8, মাইনাস বিক্রয় মূল্যের পরিমাণ, বিক্রয় করেছিলাম 5 টাকায় 6টি করে, তাহলে 5 টাকায় আমরা বিক্রি করছি 6টি, তাহলে এবার নিচে থাকবে আমাদের হচ্ছে বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ কত 6 ইন্টু 100%। আপনাদের সুবিধার জন্য সূত্রটা আমরা আবার বলে দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যদি লাভ হয় তাহলে লিখব লাভ ইকাল টু ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয় মূল্যের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ বাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ ইন্টু 100%। জাস্ট এটুকু মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো সহজেই করতে পারবেন। তাহলে মাইনাস করলে উপর হচ্ছে 2 বাই 6 ইন্টু হচ্ছে আমাদের 100%। আমরা যদি এখানে 3 দিয়ে কেটে দিই তাহলে 3 দুগুণে 6, 3 ভাগ 100, তাহলে আমরা জানি যে 33 সমস্ত 3-এর 1% হলো আমাদের সঠিক উত্তর। অর্থাৎ সঠিক উত্তর হলো আমাদের অপশন খ হলো সঠিক উত্তর। একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করলে 20% লাভ করলো। শার্টের ক্রয় মূল্য কত? খুবই সহজ একটি অঙ্ক, আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু সুপার শর্টকাট নিয়মে করার জন্য আমরা বের করব। যেহেতু বিক্রয় মূল্য কত 20% লাভে, তাহলে কত 120% ধরি, সমান সমান কত 480 টাকা। তাহলে আমাদের 1% সমান কত হবে 480 বাই হচ্ছে 120, তাহলে আমাদের 100% সমান কত হবে 480 গুণ হচ্ছে 100 বাই 120,
আমাদের 4 বরং 48 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 400 টাকা। আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু আমাদের সুপার শর্টকাট নিয়মে করতে হলে আমরা এই নিয়মে করব। সঠিক উত্তর হচ্ছে 400 টাকা। কোনো ব্যাংক টাকা জমা রাখলে তা 5 বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল মুনাফার হার কত বের করতে বলা হয়েছে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো আমাদের করার জন্য, অর্থাৎ যখন যত গুণ থাকবে, এখানে আমরা একটা সূত্র মনে রাখবো, যেখানে যেহেতু হার বের করতে বলা হয়েছে, তাহলে আমরা মনে রাখবো যে হার ইকাল টু যত গুণ মাইনাস হচ্ছে 1, আর নিচে থাকবে আমাদের বছর। জাস্ট এই টাইপের অঙ্কগুলো আমরা বারবার বলছি, প্রতিটা টাইপের জন্য যে সুপার শর্টকাট নিয়মটি আমরা এটি বলে দিচ্ছি। ইনশাআল্লাহ এটা আপনার খাতায় নোট করে নেবেন, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সবই সমাধান করতে পারবেন। যদি এখানে কত গুণ থাকে, এই টাইপের হার বের করার জন্য আমরা লিখব হার ইকাল টু যত গুণ মাইনাস 1 বাই বছর। তাহলে এখানে আমাদের কত আমাদের আছে কত গুণ? দ্বিগুণ। তাহলে 2 মাইনাস 1, বছর কত বছর? 5 বছর, ইন্টু হচ্ছে আমাদের 100%। এখানে 100% দিতে হবে যেহেতু শতকরা। তাহলে আমরা কাটতে পারি, উপরে মাইনাস করলে 1 থাকবে, আর এটা দিয়ে কাটলে আমাদের 5 বিছে 100, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 বিছে 100 20, তাহলে আমার উত্তর হচ্ছে 20%। সঠিক উত্তর হবে 20%। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? খেয়াল করুন, এখানে আমাদের লসাগু দেওয়া আছে, তাহলে আমরা আগে গসাগুটা বের করে নিতে পারি। তাহলে গসাগু বের করার নিয়ম হচ্ছে, যেখানে আমাদের গসাগু হলো আমাদের লসাগু যেটা দেওয়া আছে, লসাগু ভাগ হলো অনুপাতের গুণফল। সূত্রটা লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই এই টাইপগুলো নোট করে নেবেন। অনুপাতের গুণফল, তাহলে একটি নিয়ম শিখলে ওই টাইপের সবগুলো অঙ্কই আপনারা সমাধান করতে পারবেন। তাহলে লসাগু কত এখানে দেওয়া আছে? 180, তাহলে 180 আর দুইটি অনুপাতের গুণফল, অনুপাত হচ্ছে 3:4, তাহলে 3 গুণ 4, তার মানে আমাদের কত হবে? 12। আমরা যেখানে কেটে দিই, তাহলে কত হবে? 15 গুণ 18 180, তাহলে তো আমাদের লসাগু পাইলাম কত? 15। এখন আমাদের সংখ্যা বের করতে বলা হচ্ছে যে বড় সংখ্যাটি কত। আমরা জানি যে বড় সংখ্যাটি সমান সমান আমাদের গসাগু, সরি আমরা এখানে গসাগু বের করেছি, এখানে একটু লসাগু লেখা আছে, হচ্ছে গসাগু। তাহলে গসাগু ইন্টু আমাদের হচ্ছে অনুপাতের বড় সংখ্যা কত? এখানে অনুপাতের বড় সংখ্যা হচ্ছে 3:4, তাহলে 4। মনে রাখবেন, যদি আমাকে ছোট সংখ্যাটি বের করতে বলতো, তাহলে গসাগু ইন্টু অনুপাতের ছোট সংখ্যা দ্বারা গুণ করতাম। যেহেতু বড় সংখ্যা বের করতে বলা হয়েছে, তাই গসাগু ইন্টু অনুপাতের বড় সংখ্যা, তাহলে 15 গুণ হচ্ছে আমাদের 4, তাহলে 4 15 হচ্ছে আমাদের 60। এটা হলো সঠিক উত্তর। তাহলে অপশনে হচ্ছে বড় ঘ হলো সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে এখানে ধরি আমাদের যেহেতু সংখ্যা দুটি দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেই সংখ্যা দুটি হলো, যেহেতু 5:8, তাহলে 5x এবং 8x, এই দুটি সংখ্যা আমরা ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতে কি বলছে দেখেন, যে সংখ্যা দুইটির সাথে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আমাদের উভয় সংখ্যার সাথে তাহলে 2 যোগ করতে হবে। এই একটি সংখ্যা অনুপাত আমাদের 8x
+2, অপর সংখ্যাটি অনুপাত দাঁড়াবে গিয়ে আমাদের 2:3। জাস্ট এখন শুধু আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কের উত্তর চলে আসবে। আমরা ভাগাকার লিখতে পারি, তাহলে 5x + 2, নিচে হচ্ছে আমাদের 8x + 2 = 2/3। আমরা যদি আর গুণন করতে পারি, আর গুণন করলে হবে আমাদের কত, 8 দুগুণ হচ্ছে 16, 16x প্লাস হচ্ছে 4 = 3 পাতা হচ্ছে 15x যোগ হচ্ছে 3 দুগুণে 6। আমরা আর গুণন করে দিলাম। এখন আমরা x গুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের 16x - 15x, আর এখানে 6 - 4, তাহলে x = হচ্ছে 2 সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশন সংখ্যা দুটি। তাহলে একটি পেলাম কত, আমরা x এর মান পেলাম 2। আচ্ছা, আমাদের সংখ্যা বের করতে হবে। যেহেতু আমরা x পেয়ে গেছি, তাহলে ইজিলি আমরা অপর সংখ্যাগুলো বের করতে পারবো। যেহেতু আমাদের 5x, তাহলে কত হয় আমাদের 10, x এর মান যেহেতু 2, তাহলে 5 দুগুণে 10, অপরটি 8x, 8x, তাহলে 8 দুগুণ হচ্ছে আমাদের কত, 16, তাহলে 10 এবং 16 হলো সংখ্যা দুইটি। তাহলে 10 এবং 16 অপশন হচ্ছে বর্গ হলো সঠিক উত্তর। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর হলো 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর হলো 75। তাহলে ছাত্রদের গড় নম্বর কত? খেয়াল করুন, যেহেতু আমাদের এখানে 100 জন শিক্ষার্থী, তাদের পরিসংখ্যানে গড় নম্বর হচ্ছে কত? গড় নম্বর হচ্ছে 70। তাহলে আমরা মোট নম্বর বের করি, যে আমাদের 100 জন শিক্ষার্থীর মোট নম্বর যেহেতু গড় 70, তাহলে 70 গুণ হচ্ছে, যেহেতু 100 জন, তাহলে 70 গুণ 100, তার মানে আমাদের কত, 700। এটা হলো আমরা মোট নম্বর পেলাম। 700, 7000 হবে, 1 বাড়বে 7000। তাহলে এখানে আমাদের এদের মধ্যে 60 জন শিক্ষার্থীর মোট নম্বর কত? 60 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 75। তাহলে 60 জন শিক্ষার্থীর মোট নম্বর হবে কত আমাদের, 75 গুণ হচ্ছে 60। তাহলে 75 গুণ 60 গুণ দিলে কত হবে, গুণ দিলে হবে আমাদের 45, 4500। 4500 হলো আমাদের 60 জন শিক্ষার্থীর মোট নম্বর। তাহলে বাকি আছে 40 জন, মানে ছাত্র হচ্ছে বাকি 40 জন। তাহলে 40 জন ছাত্রের মোট নম্বর, হলো, মোট নম্বর ছিল 7000, সেখান থেকে 4500 বাদ, অর্থাৎ ছাত্রীদের নাম্বার বাদ মাইনাস করে দিলে বাকি থাকবে হচ্ছে কত, 2500। এটা হলো 40 জন ছাত্রের মোট নম্বর। তাহলে 40 জন ছাত্রের গড় নম্বর কত বের করতে বলা হয়েছে। তাহলে 40 জন ছাত্রের গড় নম্বর হলো আমাদের কত হবে, আমরা একটু ভেঙে নিচ্ছি এখানে। 40 জন ছাত্রের গড় নম্বর হবে আমাদের কত, জাস্ট এটাকে আমরা কি করব, 40 দিয়ে ভাগ দেব। তাহলে 2500 ভাগ 40, 00 কাটা, তাহলে আমাদের কাটা হচ্ছে কত, 62.5 হবে সঠিক উত্তর, 62.5। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন গ হলো সঠিক উত্তর, 62। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুত আছে। 18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটের আর কতদিন চলবে? খেয়াল করুন, তাহলে আমাদের মোট স্কাউট মানে অবশিষ্ট স্কাউট কতজন আছে? মোট ছিল 72 জন। খেয়াল করুন, মোট আছে আমাদের 72 জন। এখান থেকে চলে যাবে কতজন, যে 72 জন থেকে 18 জন চলে যাবে, তাহলে -18 বাদ দিয়ে দেন। তাহলে 72 থেকে 18 মাইনাস করলে আমাদের থাকতেছে কত, আমাদের থাকতেছে হচ্ছে 54 জন। তাহলে এই 54 জন আমাদের অবশিষ্ট স্কাউট থাকতেছে। তাহলে আমরা এখন ঐকিক নিয়মে সহজে বের করতে পারি, যে খেয়াল করুন, যে আমাদের 72 জনের খাদ্য আছে, 72 জনের খাদ্য আছে। আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য শর্টকাট
নিয়মগুলো দেখাচ্ছি। 6 দিনের 72 জনের খাদ্য আছে 6 দিনের, তাহলে একজনের খাদ্য আছে, যেহেতু একজন তাহলে অবশ্যই গুণ হবে, তাহলে 72 গুণ হচ্ছে 6, তাহলে আমাদের বাকি আছে কতজন? 54 জন। তাহলে আমাদের 54 জনের খাদ্য আছে, তার ভাগ হবে 72 গুণ 6, ভাগ হচ্ছে আমাদের 54। আমরা এখানে কাটতে পারি, 6 দিয়ে যদি কাটা দিই তাহলে 6 দেখলে 6 নং 54, 9 দেখলে 8 নং হচ্ছে 72, তাহলে আমাদের কত? 8 দিনের খাদ্য কি 54 দিনে তো মজুদ আছে, মানে 8 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে আর কত দিন চলবে আমাদের? আর চলবে হচ্ছে 8 থেকে 6 দিন পর চলে গেছিল, তাহলে আমাদের 8 - 6 সমান 2 দিন চলবে। তাহলে সঠিক উত্তর হলো আমাদের ক a plus b equal to 13, a minus b equal to 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা একটি সহজ সূত্র জানি। যেহেতু a প্লাস b এবং a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমরা জানি যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সহজ সূত্রটি সবারই জানা আছে। আমরা এখন জাস্ট মানটা বসাবো। আমরা জানি যে a প্লাস b এর মান দেওয়া আছে কত? 13, তাহলে 13 স্কয়ার প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার, তাহলে গুণ করলে হচ্ছে 169, আর এখানে হচ্ছে আমাদের 9, তাহলে আমাদের গুণ করলে হচ্ছে 178। খেয়াল করুন, আমরা এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 178। আমি যে এই 2টাকে ওই পাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দাঁড়াচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে কত? 79 হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন 79 না 89 হবে, এটা মিস্টেক, এটা 89 8 9। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন কত? এটা খ হলো সঠিক উত্তর। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2 হলে a মাইনাস 1/a এর মান কত? খেয়াল করুন, যদি আপনারা এখানে সুপার শর্টকাট একটা জিনিস মনে রাখতে পারেন, সেটা হলো যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2 হয়, তাহলে অবশ্যই এখানে a এর মানটা সর্বদা কি হবে? 1 হবে। a এর মানটা যদি 1 হয়, খেয়াল করুন, আপনি যদি এখানে অর্থাৎ আমাদের a মাইনাস 1/a, এখানে যদি আপনি a এর মান 1 বসান, তাহলে কত আমাদের? 1 মাইনাস 1/1, তার মানে আমাদের কত? 1 মাইনাস 1, তার মানে কত? 0 হলো সঠিক উত্তর। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোতে আপনি মনে রাখতে হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান যদি 2 হয়, সেই ক্ষেত্রে আপনি এর মানটা 1 হবে, অর্থাৎ এই টাইপে করতে পারেন। বা এছাড়াও আপনি অন্যান্য ভাবে এটাকে করা যায়, আমরা সূত্র দিয়ে ইজিলি করতে পারি। দ্বিতীয় যে সূত্রটি হচ্ছে a কিউব প্লাস কত? x কিউব প্লাস 27 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কোনটা পাবো, বা এর একটি উৎপাদক কত হবে? এখানে যদি খেয়াল করুন, আমাদের এটা হচ্ছে x কিউব, এখানে আছে কত? প্লাস 27, তাহলে আমরা ইজিলি এটাকে কিউব বানাতে পারি, প্লাস 27 কে আমরা 3 রূপে কিউব দিলে আমাদের কত হয়? 87 হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সিদ্ধান্তটা আমাদের কি, সরি উৎপাদক সূত্রটা কি? a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b, খেয়াল করুন এখানে আমাদের a প্লাস b নেই, তাহলে a স্কয়ার মাইনাস ab, তার মানে 3, আমরা যে সূত্রটা লিখি এখানে, যে আমাদের x প্লাস কি হবে? 3 ইন্টু a স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস ab, তাহলে 3x লিখে দিলাম, আর প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে আমাদের 9। তাহলে দেখুন x স্কয়ার মাইনাস 3x প্লাস 9, এটা আমাদের অপশন খ তে হলো সঠিক উত্তর। আমাদের আজকের পর্বটা আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ আমরা এর ক্রমান্বয়ে অঙ্কগুলো বাড়াবো এবং একটা ক্লাসের লেন্থ আরো বেশি হবে, কমপক্ষে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আমরা বাড়াবো ইনশাআল্লাহ। বাট আজকে এই পর্যন্তই রাখতেছি। বাকি খাদ্য অধিদপ্তর আমরা আলাদা আলাদা ক্লাস দেবো ইনশাআল্লাহ। আমাদের 1000টি প্রশ্নের যে আয়োজন, এটি চলমান আছে ইনশাআল্লাহ, কাল থেকে সেটিও পাবেন। এছাড়া আমাদের বাংলা, সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংরেজি সলভ ক্লাসগুলো আমরা আলাদা আলাদা করে নিয়ে আসবো, যেন আপনার প্রস্তুতি সম্পন্ন হয়। এবং অবশ্যই আপনারা এখনো যারা সময় নষ্ট করতেছেন, সহজ কথা এখনো যারা পড়ালেখায় আগ্রহী হচ্ছেন না, আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগটি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই
এখন থেকে সময়ের দিকে একটু দৃষ্টি দেন এবং পড়ালেখা শুরু করেন, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে।